বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলছে ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স শীর্ষক সম্মেলন, যেখানে প্রবাসীদের রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। তোফাজ্জল, ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ প্রতিবাদে এবার 2026 সালে প্রবাসীদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে নন রেসিডেন্ট এনআরবি নামক একটি সংগঠন। সেখানে উপস্থিত আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তথ্যমন্ত্রী, এছাড়াও আরও কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাছাড়া এখানে যে প্রবাসীরা দেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিশ্বের প্রায় 160টির বেশি দেশে বাংলাদেশ থেকে প্রবাসীরা কাজ করছেন, সেই প্রবাসীদের মধ্যে অনেকেই এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে এবং বাংলাদেশের ব্র্যান্ডিং করার জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার, সেই কার্যক্রমগুলোর উপর সরকারি এবং বেসরকারি উদ্যোগেই জোর দেওয়া হচ্ছে। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামক এই সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান এবং এটা প্রবাসীদেরকে নিয়ে বিশেষ করে কাজ করে। প্রতি বছরই তারা এই ধরনের একটি অ্যাওয়ার্ড প্রদান করে থাকে প্রবাসীদেরকে। সেই অ্যাওয়ার্ডের সেই ধারাবাহিকতায় এবারেও তারা ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2026 আয়োজন করেছে। তারা এবার এই অনুষ্ঠানের থিম রেখেছে ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করার যে প্রবণতা, সেই জায়গা থেকে তারা এই আয়োজনটি করেছে এবং এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। যেমন ব্যাংকগুলোকে সম্মাননা দেওয়া হয়েছে, তারা রেমিটেন্স জানার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে এবং কৃষিভিত্তিক একটি প্রতিষ্ঠানকেও দেওয়া হয়েছে এবং কয়েকজন প্রবাসীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত আছেন এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে। এবং এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করা এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি করা হচ্ছে। এই ছিল রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হোটেল সোনারগাঁতে।